ইলেকট্রিক বিটার ছাড়া কেক তৈরি করে দেখাবো। মাত্র একটি ডিম দিয়ে বাটিতে আমি এই কেক 3টা তৈরি করেছি, আর এতটাই পারফেক্ট হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আজকে একটি গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব। ডিমের ফোম শুধু ইলেকট্রিক বিটার দিয়েই করা যায় না, আরও একটি জিনিস দিয়ে আপনি একেবারে সেম ইলেকট্রিক বিটারের মতোই ফোম তৈরি করে নিতে পারবেন। আজকে আমি দেখিয়ে দিব সেটা। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে একটা ডিম ভেঙে নিলাম। আজকে আমি একটা ডিম দিয়েই এই কেকটা তৈরি করব। আপনারা যদি বেশি স্পঞ্জ করতে চান তাহলে এখানে 3টা ডিম দিয়ে দিবেন। আমি তবে আজকে একটা ডিম দিয়েই আপনাদের দেখাচ্ছি। ডিমটা আমি হ্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নিলাম। এখন এই কাপের অর্ধেকেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দিবেন। এখন এই চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি। আসলে চিনিটা গুঁড়ো করে দেওয়া উচিত, আমি যেহেতু গুঁড়া করে দেইনি এজন্য এই ডিমের সাথে যে চিনিটা দিয়েছি এটা এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন চিনিগুলো নরম হয়ে গেছে, এবার বিট করতে সুবিধা হয়ে যাবে। আপনারা পাটায় গুঁড়ো করে নেবেন, নয়তোবা মিক্সিতে গুঁড়ো করে নেবেন চিনিটা। এখন এই যে আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যদি এই হ্যান্ডউইচ থাকে এভাবে ফেটিয়ে নিতে পারেন, তবে হ্যান্ডউইচের চাইতে ডাল ঘুটনিতে আরও বেশি ভালো হয়। এখন যে টিপসটির কথা বলবো এটাই হচ্ছে আসল। এই জিনিসটা আপনার ঘরে থাকলে আপনার ইলেকট্রিক বিটার কেনার কোনো দরকার নাই। আর যাদের ইলেকট্রিক বিটার কেনার কোনো টাকা নেই তারা মাত্র 150 টাকা দিয়ে এই যে পিঠা বানানো যে সাজটা এটা কিনে নেবেন। এটাই এত সুন্দর ফোম হয়, দেখেন আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, এই যে তাতেই একেবারে ইলেকট্রিক বিটারের মতো ফোম তৈরি হয়ে গেছে। আমি বলবো এটার দাম বেশি না, মাত্র 150 টাকা দাম। আপনারা বাজার থেকে এটা কিনে নেবেন, তাহলে ইলেকট্রিক বিটারের কোনো দরকার নেই। খুব সুন্দরভাবে আমি ফোম তৈরি করে নিয়েছি। তারপরে এই কাপের অর্ধেকেরও কম তেল দিয়ে দিলাম। এখানে তেলটা আরও কম দিতে পারেন আপনারা, 4-5 চামচ তেল দিলেও হয়ে যাবে। তেলটা এবার ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এই দেখেন। এখন ওই কাপে আমি 1 কাপ ময়দা আগে থেকে মেপে নিয়েছিলাম, সেটা এবার এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন 1 চামচেরও অর্ধেক পরিমাণ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার এই উপকরণগুলো চেলে নিব, অবশ্যই চেলে তারপরে দিবেন। চেলে দেওয়ার পরে এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আলতো হাতে করবেন, বেশি জোরে এটা নাড়তে যাবেন না। এখন ডিমের গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার আমি সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এই দুধটা কিন্তু জাল করা। দুধটা দিয়ে এবার এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এখানে যদি আপনি 2-3টে ডিম দেন এই ব্যাটারটা কিন্তু আরও স্পঞ্জ হবে। মিশানো হয়ে গেছে। এবার আমি যে বাটিতে কেক তৈরি করব সেই বাটিতে তেল ব্রাশ করে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে নিচে পুড়ে যাবে না। আপনারা চাইলে ছোট করে কাগজ কেটেও দিতে পারেন। এখন ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে, এই যে বড় বাটিটা দেখতেছেন এই বাটির কেকটা চ্যাপ্টা হয়ে গেছে, চ্যাপ্টা বাটি এজন্য। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এই যে কড়াইতে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি কেকের বাটি বসিয়ে দিলাম। এতে করে কাগজ দেওয়ার কারণে কেকের কালারটা সুন্দর আসে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 30-40 মিনিট জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা কীরকম রেখেছি সেটা দেখিয়ে দিলাম। আমি 40 মিনিট জাল করে নিয়েছি। 40 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখেন কেকগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিতে যদি না লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। প্রত্যেকটা কেকই আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকের চারপাশটা একটু ছাড়িয়ে কেকটা বের করে নিব। দেখেন এই দুটো বাটি গর্ত আকারে, এজন্য কিন্তু কেক দুটো
অনেক ভালো হয়েছে। আর ওই বাটিটা একটু ছড়ানো বিধায় কেকটাও ছড়ানো হয়েছে। আর দেখেন নিচে কিন্তু একটুও পুড়ে যায়নি। এবার আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু সেম পদ্ধতি বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সকলেই পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন। খুবই স্পঞ্জ হয়েছে, এই দেখেন আমি একটু ভেঙেও দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। আর রাতের ভিডিও এজন্য ভালো, কিন্তু তাও বোঝা যাচ্ছে না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।